আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো টেইলার্সের মতো করে কিভাবে খুব সহজে ঘরে বসে আপনারা ম্যাক্সি কাটিং করতে পারেন। আজকে যে ম্যাক্সিটা কাটিং করব সেটা হচ্ছে গোল গলার ম্যাক্সি, আর এটা সম্পূর্ণ টেইলার্সের নিয়মে শেখাবো। আর আমি যতটা পারি সহজ করে দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করব, যারা সেলাই কাজে একেবারে নতুন আপুরা আছেন তাদের জন্য। এখানে আমি টোটালে 3.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। আর এই 3.5 গজ পরিমাণ কাপড়ে কিন্তু আপনাদের মোটামুটি 3/4 হাতা পর্যন্ত একটি ম্যাক্সি তৈরি করা পসিবল হবে। এখানে আমি আমার ম্যাক্সির লম্বাটা নিয়ে নিচ্ছি। আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী 42 ইঞ্চি রাখছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লম্বাটা রাখবেন। এই পরিমাণ কাপড়ে আপনারা কিন্তু 54 পর্যন্ত লম্বা রাখতে পারবেন, তবে আমি এখানে 42 ইঞ্চি পরিমাণ লম্বা রেখে তারপর সেলাই মার্জিন হিসেবে আরও এক্সট্রা 3 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপর কাপড়টাকে কেটে নিচ্ছি। এবার এক সাইড বলতে এই ম্যাক্সির যে ওপেন সাইডটা আছে, কাপড়টা ভাঁজ করে নেওয়ার পর যে ওপেন সাইডটা, সেই সাইডে আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে দাগ দিয়ে নিলাম। আর এই দাগ থেকে কিন্তু ম্যাক্সির যে অ্যাকুরেট বডি, মানে কামিজের যে অ্যাকুরেট বডি 42 ইঞ্চি, সেই 42 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ এখানে দাগ দিয়ে নিলাম। এই যে দাগটা দিয়ে নিলাম লম্বা করে, সেই দাগ বরাবর আমি এখন কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছি। এই ভাঁজ করে নেওয়ার কাপড়টাই কিন্তু ম্যাক্সির বুকের অংশে কুচি হিসেবে ব্যবহার হবে। আচ্ছা, এখানে আমি আবারও দাগটা দিয়ে নিলাম সাইডের। এবার পুটের অংশ তো নিয়ে নিচ্ছি আমি 6.5 ইঞ্চি পরিমাণ, আর আর্মহোল হিসেবে আমি 6.5 ইঞ্চি পরিমাণে নিয়ে নিচ্ছি। আর এটার একটা বিশেষ কারণ রয়েছে, কারণ আমাদের যখন সামনের এবং পেছনের গলা সমান হয়ে থাকে সেক্ষেত্রে পুটের পরিমাণ কমিয়ে দিতে হয় এবং আর্মহোলের পরিমাণও কিন্তু কমিয়ে দিতে হয়। এই বিষয়ে কিন্তু আমি ডিটেল ভিডিও একটি ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে দিব, তাহলে আপনারা খুব সহজে এই হিসাবটা বুঝতে পারবেন। পেছনের গলা যদি ছোট হয় আর বা সামনের গলা বড় হয় সেক্ষেত্রে পুটের পরিমাণটা বাড়াতে হয়, আর যদি দুই পাশের গলায় সমান হয় সেক্ষেত্রে কিন্তু পুটের পরিমাণ কমাতে হয়। আচ্ছা, এখানে আমি গলার হিসেবে যে পটির কাপড়টা রয়েছিল সেই কাপড়ের ওপরেই কিন্তু দাগ দিয়ে নিচ্ছি। আমি এখানে প্রায় 2.25 ইঞ্চি মানে 2.25 ইঞ্চি বহর রেখে, মানে চওড়া রেখে, আর 4.5 ইঞ্চি লম্বা দিয়ে গলার একটা রাউন্ড করে দাগ দিয়ে নিলাম। এবার এই রাউন্ড দাগ দেওয়ার অংশ থেকেই আমি গলার পটির অংশটাকে বের করব। এখানে এটা যেহেতু 2 হাত বহরের কাপড়, তাই খুব বেশি পরিমাণ কাপড় কিন্তু এখানে আপনারা গলার পট্টি হিসেবে ব্যবহার করার জন্য পাবেন না। এখানে 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় পেয়েছি আমি, সেটাই আমি সম্পূর্ণ রাউন্ড করে দাগ দিয়ে নিচ্ছি। আপনারা যদি কাপড়ের বহর বেশি পান সেক্ষেত্রে কিন্তু 3 ইঞ্চি পরিমাণ আপনারা পট্টি হিসেবে ব্যবহার করতে পারবেন। এবার দাগ দিয়ে নেওয়ার জায়গাটা আমি সুন্দর করে কাট করে নিচ্ছি। রাউন্ড হিসেবে দুপাশ থেকে আমি কাটটা করে নিলাম। আর এইখানে কিন্তু টোটালে 4টি পার্ট বের হয়েছে, অর্থাৎ সামনে দুটো পিছনে দুটো পার্ট। এই যে আমি কাপড়টাকে খুলে নিলাম, অর্থাৎ কুচির অংশটাকে আমি সরিয়ে নিলাম। এইখানে যে অসমান কাপড়টা রয়েছে সেটাকে আমি সুন্দর করে দাগ দিয়ে সমান করে নিয়ে কেটে নেব। এই দাগের অংশ পর্যন্ত কিন্তু এটা আমি কুচি হিসেবে ব্যবহার করব, এই ম্যাক্সির বুকের অংশে কুচি হিসেবে বসবে। সেই সাথে আমি কিন্তু হাতার অংশতে আর্মহোল অংশটাকে আমি কাটিং করে নিচ্ছি। আর সাইড থেকে আমি সামান্য পরিমাণ শেপ দিয়েছিলাম, যেটা অপশনাল, না দিলেও চলবে, তবে আমি দিতে পছন্দ করি তাই আমি এখানে সাইডে একটু কাট করে নিয়েছিলাম, সেই অংশটাকেও কাট করে নিলাম। এই যে ম্যাক্সিটা কাটিং করা হয়ে গেছে। আর এখানে আমি প্রায় 6 ইঞ্চি পরিমাণ নিচে, কাট থেকে 6 ইঞ্চি পরিমাণ নিচে আমি এখানে একটা ছোট্ট করে কাট লাগিয়ে নিচ্ছি। আর কুচিটা এই পর্যন্ত এসে আবার স্টপ হবে, সেটাই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আর কি। আর এটা আমি ডিটেলভাবে সেলাই করে দেখিয়ে বুঝিয়ে দেব। এখন আমি হাতার অংশটা কাট করে নেব। বেঁচে যাওয়া কাপড় থেকে কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিলাম। আর এবার আমি এই কাপড়টার লম্বা, মানে আমার হাতার প্রয়োজন অনুযায়ী লম্বা রেখে দিয়ে আমি দাগটা শুরু করলাম। লম্বা আমি 6.5 ইঞ্চি নিয়েছি। আর এখানে হাতার আর্মহোল হিসেবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 7.5 ইঞ্চি নিয়েছি, তবে আমি ম্যাক্সিটা কাটিং করেছি সেটাতে কিন্তু আর্মহোলের পরিমাণ আরও একটু বেশি লাগবে। ইউজুয়ালি হাতা কীভাবে কাটিং করতে হয় সেটাই দেখানোর জন্য প্রথমে আমি প্রাথমিকভাবে একবার দাগ দিয়ে ড্রয়িং করে নিচ্ছি, যাতে যারা সেলাই কাজে নতুন আছেন তারা যেন সহজেই বুঝতে পারেন। যদি এখানে আপনাদের বডি মাপ অনুযায়ী ধরি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে আর্মহোলের মাপটা আরও বেশি প্রয়োজন, প্রায় 8.25 ইঞ্চি মতো প্রয়োজন। আমার এখানে দেখছেন কাপড়ের পরিমাণ কম, তাই আমি এখানে যে প্রথমে দাগটা দিয়ে নিয়েছিলাম সেইখান থেকে কিছু কিছু অংশ সাইড থেকে বাড়িয়ে নিয়ে আমি এখানে মাপটা দিয়ে নিলাম। আর এখানে দেখেই বুঝতেই পারছেন এখানে কিন্তু কাপড়ের পরিমাণ কম রয়েছে, তাই আমি এই যে অংশটা, কর্নারের অংশটা থেকে কাপড়টা কেটে নিলাম, এটাকে আমি সুন্দর করে ঘুরিয়ে নিয়ে এই
জয়েন্ট দেওয়ার অংশটাতে বসিয়ে নেব। এতেই করে কিন্তু আমার হাতার কাপড়টা মেকআপ হয়ে যাবে। আর এখানে আবারও আমি ড্রয়িং অনুযায়ী দাগ দিয়ে নিচ্ছি এবং হাতাটাকে কাটিং করে নেব। এখানে আমি আর্মহোল হিসেবে কিন্তু 8.5 ইঞ্চি পরিমাণ রেখেছি 42 ইঞ্চি বডির জন্য। আপনাদের যদি বডির পরিমাণ কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জয়েন্ট দেওয়ার প্রয়োজন পড়বে না। আর যদি কোনো কারণে জয়েন্ট দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনারা কিন্তু এই নিয়মে সেটা জয়েন করে নিতে পারবেন। আর এই নিয়মটা এই জন্যই শেয়ার করা যাদের কোনো কারণে যদি কাপড়ের পরিমাণ কম পড়ে তাহলে তারা কিভাবে করবেন মেকআপ সেটাই দেখানোর আমার উদ্দেশ্য। এই মেক্সিটি সেলাই ভিডিও খুব তাড়াতাড়ি আমি আপলোড করে দেবো ইনশাল্লাহ। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।